তো ঘুম থেকে আজকে সকাল সকালে উঠে পড়েছিলাম, যেহেতু মার কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ আর মার রক্ত পরীক্ষা হবে, তার জন্য আজকে ব্লাড নিতে লোক আসবে। আর উনি এখানে চলেও এসেছিলো, বারবার করে উনি ফোন করেছিল। আসলে উনি বাড়ি যেহেতু চেনে না, তো ফোন করেছিল। তারপরে এখানে মার দেখো শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, অনেক টাইম লেগেছিলো, তো তারপরেও আমি সেই ভিডিওর ক্লিপগুলো কেটে দিয়েছিলাম। আসলে ইঞ্জেকশনে আমার প্রচণ্ড ভয় লাগে, আমি পুরোটাই চোখ বন্ধ করেছিলাম। তো যাই হোক, এখানে দেখো রক্ত পরীক্ষা নেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো পরীক্ষা হবে যেহেতু, তার জন্য বা সব কটা আলাদা আলাদা টেস্ট হবে। আর এখানে দেখো ইঞ্জেকশানে যেহেতু আমি একা ভয় পাই না, এখানে আমার মা দিদি সবাই ভয় পায়। তো ব্লাড দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করেই মা বসে পড়েছিল চা বিস্কুট খেয়ে এখানে সবজি কাটতে। আসলে আজকে বাবুর বার্থডে, প্রচণ্ড চাপ ছিল, তার মধ্যে বৌদি কাটতে বসছিল, কিন্তু মনা যেহেতু কান্না করছিল তাই জন্য উঠে পড়েছিল। আর এখানে মাকে দেখে উনি যেহেতু নিচু হয়ে বসে কাটতে পারবে না, তাই আমিও আরেকটা বটি নিয়ে বসে পড়েছিলাম ভাজাগুলো কাটতে। আসলে আজকে দিদি বাড়িতেই ছিল, কিন্তু দিদিকে প্রত্যেক বছর এই দিনে দিদি বাবুকে নিয়ে কালী মন্দিরে পুজো দিতে যায়। আসলে অনেক ঝড়ঝাপটার পর এই দিনেও হয়েছিল। তো যাই হোক, প্রত্যেক দিনই এই দিনে দিদি পুজো দিতে যায়। এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আমি একা কাটিনি, মাও কেটেছে। আর দিদি পুজো দিতে দিয়ে বাড়ি আসার সময় আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো, আর মা এখানে পনিরগুলো কেটে নিচ্ছিল। আসলে প্রত্যেক বছরই মাছ মাংস সব রকমভাবেই দেওয়া হয়, আমিষই বেশিরভাগ করা হয়। তো এবছর ভাবা হলো যে একটু ভেজের ওপরে আইটেম থাক, আর এমনিতেও আমাদের নিরামিষ চলছে। তো তারপরে মা ওখানে পনিরগুলো কেটে নিয়েছিল আর আলু বসিয়ে দিয়েছিল। তো আমি প্রথমে পনিরে নুন হলুদ মাখিয়ে দিয়ে এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আসলে মাই ভাজাটা করতো, আসলে আজকে অনেকগুলো রান্না ছিল, তো মা বলেছিল যে আমি তাহলে এখানে মশলাগুলো করে নিই, তুই এখানে পনিরগুলো ভেজে নে। তাই আমার এই সব কাজগুলো করতে বেশ টুকিটাকি ভালোই লাগে। তো আমি বলেছিলাম ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি পনিরগুলো ভেজে দিচ্ছি, তুমি ওখানে মশলাগুলো করো। তো তাই জন্যই মা ওখানে মশলাগুলো করে নিচ্ছিল। আসলে মা বলে যে পনিরে হলুদ দিতে না, তাহলে নাকি অত একটা উপকার থাকে না, কিন্তু আমার মনে হয় যে পনিরে হলুদ দিলে দেখতে বেশ সুন্দর লাগে। আর এখন ওই জন্য মাও দেয়, তো দেখতে সুন্দর লাগলে সেটা তো খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার পনিরগুলো সব একে একে করে ভেজে নিয়েছিলাম। আর পনির ভাজা আমার হয়ে গেছিলো, আর এদিকে মা এখানে পায়েস বসিয়েছিল একদিকে। আর পায়েসটায় সেখানে মা যেহেতু মশলা করছিলো, আমি একটু নাড়াচাড়া দিয়ে এখানে বাসনগুলো নামিয়ে নিয়েছিলাম। আসলে এগুলো ছিল হচ্ছে কি ডিনার সেট, ওপরেই রাখা থাকে আমাদের বাংকারে। তো প্রত্যেকবার তো কাঁসার বাসনে খেতে দেওয়া হয়, এবছর ভাবলাম তাই একটু অন্য টাইপের থাক, এবছর কাঁচের গ্লাস বাটিগুলো নামিয়েছিলাম ওর জন্য। এগুলো যেহেতু ওপরে থাকে তার জন্য এগুলোকে আমি একটু মেজে নিয়েছিলাম। তো যাই হোক, এবছর অন্য রকমেরভাবে ভেবেছিলাম যে সাজাবো, কারণ তো সেরকমভাবে বললাম না, মারও শরীরটা সেরকম ভালো ছিল না। আর এবছর পুরো আইটেমটাই ভেজের ওপর দিয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর মা মামার দিকে কীভাবে তাকিয়ে আছে। তো এখানে রান্না করেছিল ভেজ ডাল, আর এখন এখানে রান্না মার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। মা এখন মনে হয় উনুনে ভাত বসিয়েছে। তো যাই হোক, এখানে ভেজ ডাল, পনিরের তরকারি, তার সাথে আলুর দম, আর এখানে এই যে 5 রকম ভাজা। আর এখানে তারপরে সব কিছু দিদি সাজাচ্ছিল, কিন্তু দিদির হাতে যেহেতু সহ্য হচ্ছে না, তার জন্য বৌদিও আবার বসে পড়েছে সাজাতে। আসলে ও গরম তবে একদমই সহ্য করতে পারে না, তো বৌদি আবার সাজাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে ঝুলে সাজানোর পর এখানে দেখো পায়েসটাও দেওয়ার জন্য মা আবার বেড়ে দিয়েছিল। আর সব কিছু এখানে একে একে ওরা বেড়ে দিচ্ছিলো, তার জন্য আমি স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করতে গেছিলাম, আমি বলেছিলাম তোমরা একটু ভিডিওর ক্লিপগুলো রেখে দিও। তো দিদি ওরা কিন্তু পুজো দিয়ে যে চলে এসছে, পুজো দিয়ে এখন আসেনি, ওরা একটু আগেই এসছে। আমি বলেছিলাম দিদি একটুখানি বাইরে যা, আমি একটা কিন্তু ছোটো ক্লিপ নেব, তো যার জন্য আমার জন্যই আবার গেছে। তো যাই হোক, এখানে আমি স্নান করে চলে এসেছি। দিদিকে বলেছিলাম আসার সময় কিছু গোলাপ নিয়ে আসিস, তো সেগুলো দিয়ে আমি সাজাবো। তো দিদি এখানে গোলাপগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোই আমি এখন ছিঁড়ে নিয়েছিলাম, কারণ বাবুর খাবারটা দিয়েছিলাম তো সাজাবো। আর অন্য দিন তো সব রকম এমনিই খায়, তো আজকে একটু স্পেশাল দিন, স্পেশালভাবে হোক। তো এখানে দেখো প্লেটটা কি সুন্দরভাবে সাজিয়েছে না, পোলাও দিয়েছিল, ভাত দিয়েছিল, সব রকম ভাজা দিয়েছিল। আর সব দিয়ে তার প্রত্যেকবার অনেক ক্যান্ডিও দেওয়া হয়, তো এবছর কোনো ক্যান্ডি ম্যান্ডি কিচ্ছু রাখা হয়নি, এবছর একেবারেই সিম্পল। তো যাই হোক, ওখানে ডাল, পনিরের তরকারি, আলুর দম, পায়েস, চাটনি দেওয়া হয়নি, কারণ চাটনিও একদমই খায় না, আর দই মিষ্টি পাঁপড়। তো এখানেও খেতে বসে পড়েছিল। আর এখানে দেখো আমার সাজানো কমপ্লিট। তো তোমরাই বলো সাজানোটা কেমন হয়েছে। আর ওর একটা পদ্ম ফুল দেখে ভীষণ পছন্দ হয়েছিল, তো সেটাও নিয়ে এসছে, তাই জন্য আমি সেটাও রেখে দিয়েছি। তো বললাম না, ও অত কিছু কিন্তু খাবার খায় না, প্রত্যেকবার আমি বসি ওর প্লেটে খেতে। তো যাই হোক, ওরই খাবারগুলো সাইডে নিয়ে আমি বসে পড়েছিলাম খাবার খেতে। তো আমি ভাত খাইনি, আমার ভাতের দিয়ে বেশি একটু পোলাওই ভালো লাগে। তো এবার যখন মা পোলাও করেছে, তো আমি বললাম যে আমি এখন ভাত খাবো না, আমি পোলাওটাও নিয়ে বসবো। তো যাই হোক, আমি এখন খেতে বসে পড়েছি। আর আগের দিনের ভিডিওটা আমি এখন পোস্ট করছি, কারণ আগের দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে।
আর এদিকে মারও শরীর ঠিক ছিল না, তো তারপরে সব দিক দিয়ে আর করে উঠতে পারিনি। তো যাই হোক, আমি প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।